আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের মাসে বিজয়ের দিনে যেন বিজয়টা প্রাপ্যই ছিল বাংলাদেশের। তাই তো ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে প্রথম টি-20তে ছেলে খেলা করল বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আর্নস ভ্যালি গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি সুবিধা করতে পারেননি, যে কারণে ক্যারিবীয়দের সামনে মাত্র ১৪৮ রানের লক্ষ্য বেঁধে দিতে পেরেছিল টাইগাররা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। বিশেষ করে অফ স্পিনার শেখ মাহদী হাসানের ঘূর্ণি বোলিংয়ে রীতিমতো কাঁপতে থাকে তারা, যার ফলশ্রুতিতে ৩৮ রানেই হারিয়ে যায় ৫ উইকেট। মেহেদী হাসান একাই নিয়েছিলেন ৪টি উইকেট। মেহেদী শুরু করলেন নিকোলাস পুরানকে দিয়ে। নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদী হাসানের বলটাই ব্যাট ছোঁয়ানো হয়নি, ফলাফল স্ট্যাম্পিং। এরপরে তানজিম হাসানকে ২টি ছক্কা আর ১টি ৪ মেরেছেন জনসন চার্লস। ৪ মেরেছেন মেহেদী হাসানকেও। তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের কাছে পরিণত হন জনসন চার্লস। পাওয়ার প্লেতে শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ, আর তার ফলাফল পরের ওভারে পেলেন শেখ মাহদী। তার স্কিড করা বল আন্দ্রে প্লেছারের ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। এক বল বিরতি দিয়ে সেই মেহেদী লিটন কম্বিনেশন আউট হয়েছে রোস্টন চেজ। এরপর আরও ২টি উইকেট পায় তানজিম সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এতেই ১০০ রান তোলার আগে ৭ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ পর্যন্ত বিজয়ের দিনে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।